ফের মালদায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলের আর এক কর্মী হাসান শেখের। গুলিবিদ্ধ এসরাউদ্দিন শেখ নামে আরও এক তৃণমূল কর্মী। দুলাল সরকার ঘুরের 12 দিনে মাথায় ফের মালদায় গুলি, কালিয়াচকের ট্রেন রাস্তার উদ্বোধন করতে গিয়ে গুলিবিদ্ধ বকুল শেখ। অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি গুলি উঠছে প্রশ্ন। 2024-এ প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে হামলার ঘটনায় এনআইএর হাতে গ্রেফতার এক, ভাটপাড়া থেকে গ্রেফতার মোহাম্মদ আমিন ওরফে সোনু। নিষিদ্ধ স্যালাইনের পাশাপাশি ভয় ধরাচ্ছে সরবরাহ করা অক্সিটোসিনও। একাধিকবার সমস্যা হওয়ায় একাধিক হাসপাতালে তা বন্ধ করে দেওয়া হলেও বাইরে থেকে এখন নিয়ে আসা হয়। স্যালাইনের পর উঠছে এই অভিযোগ। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা, যোদ্ধা বাহিনীর হামলায় মৃত 15, গুরুতর আহত 10 জন। পরিস্থিতি নজরে রেখেছে ভারত। ভারত বাংলাদেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচনিত সরকার এলে। কোন শত্রুতাই দুই দেশের জন্য ক্ষতিকর, কারো স্বার্থই চরিতার্থ হবে না বললেন ভারতের সেনাপ্রধান। সীমান্তে কাঁটাতারের উত্তেজনা, ঢাকায় ভারতের রাষ্ট্রদূতকে তলবের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব, বিদেশ মন্ত্রকে হাজিরা ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামের। ভারত বাংলাদেশ কাঁটাতারের বিতর্কের মাঝে নদিয়ার বরণবেড়িয়া সীমান্তে আর+ লেওজা আরো বেশি করে কাঁটাতার বসানো হোক, সাফ কথা সীমান্তবর্তী বাংলার মানুষের। বর্তমান পরিস্থিতিতে রাত 8টার পরে ঘরে ঢুকে যেতে বাধ্য হচ্ছেন মহিলারা। ঘরের কাছে বিএসএফ এর উপস্থিতি অস্বস্তিকর বলছেন স্থানীয় মহিলারা। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে চিন্ময় কৃষ্ণর জামিনের মামলার শুনানি। চট্টগ্রাম আদালতে খারিজ হয় এই জামিনের আবেদন। হাইকোর্টে দ্বারস্থ হন চিন্ময় কৃষ্ণর আইনজীবীরা। 144 বছর পর বিশেষ চোখ, মকর সংক্রান্তিতে শাহী স্নান প্রয়াগরাজে ভিড়। সাগর বাবুঘাট কেন্দ্রীতেও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। প্রয়াগরাজের কুম্ভমেলায় প্রথম অমৃত স্নান, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।